ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র। বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর ফাইনাল প্রশ্নপত্র বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ আমি আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 70, ষষ্ঠ শ্রেণী, বিষয় ইতিহাস, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এক দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1 আদি বৈদিক যুগের কথা জানা যায় যে বেদ থেকে, তা হলো উত্তর ঋগ্বেদ। 2 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম রচনা করেন, উত্তর শূদ্রক। 3 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্য যে ভাষায় রচিত, উত্তর তামিল। 4 নম্বর প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত বইটি লেখেন, উত্তর বরাহমিহির। বন্ধুরা, আমরা জানি যে সূর্য সিদ্ধান্ত বইটি লেখেন আর্যভট্ট, কিন্তু আর্যভট্ট এখানে নেই, আছে বরাহমিহির। তবে বরাহমিহিরও উত্তর হবে। সূর্য সিদ্ধান্ত বইটি তিনিও লিখেছেন, ফলে সূর্য সিদ্ধান্ত বইটি এখানে লেখেন বরাহমিহির। আমরা জানি যে সূর্য সিদ্ধান্ত বইটি লেখেন কিন্তু আর্যভট্ট। যাই হোক, 5 নম্বর প্রশ্ন, একজন বিখ্যাত কাশ্মীরি বৌদ্ধ পণ্ডিত ছিলেন, উত্তর কুমারজীব। 6 নম্বর প্রশ্ন, ঋষভনাথ কততম তীর্থঙ্কর ছিলেন, উত্তর প্রথমতম। 7 নম্বর প্রশ্ন, ওয়ার কথার অর্থ হলো বসতি বা শহর। দেখো, এই ওয়ার কথার অর্থ হলো বসতি বা শহর হয়, তালিবা শহর। তারপর দেখো, কুষাণ যুগে 8 নম্বর প্রশ্ন, কুষাণ যুগে জলসেচ প্রকল্প কি বলা হতো, উত্তর সেতু। 9 নম্বর প্রশ্ন, গাথা সপ্তশতী কে সংকলন করেন, উত্তর সম্রাট হাল। 10 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 10 নম্বর প্রশ্নে কি বলেছে, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, উত্তর গন্ডোফার্নেস। সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন গন্ডোফার্নেস। এবার 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 15টি প্রশ্নের উত্তর করতে হবে, 15 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে পরপর প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 2-1, পুরাণ কি, উত্তর পুরাণ হলো পুরাতন বা প্রাচীন হিন্দু শাস্ত্র। 2 নম্বর প্রশ্ন, মেগালিথ বলতে কি বোঝো, উত্তর বড় পাথরের সমাধি। আমি কিন্তু সবগুলো একেবারে শর্টকাট এক কথায় লিখেছি, তোমরা কিন্তু এইগুলো একটু বড় করে লিখো বা প্রশ্ন ধরে উত্তর লিখো। 3 নম্বর প্রশ্ন, স্পার্টা কি, উত্তর প্রাচীন গ্রিসের একটি সামরিক নগর রাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো। দেখো, ষোড়শ মহাজনপদের আমলে বহু প্রচলিত এখানে দেখো দ্বিতীয় নগরায়ণটা উপরে লিখে দিয়েছি আমি। দেখো, দ্বিতীয় নগরায়ণ এই উপরে লিখেছি। দেখো, 500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি কোথাও ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি জনপদ এবং তারপরে 16টি মহাজনপদের উদ্ভবকে বোঝায় দ্বিতীয় নগরায়ণ। তাহলে দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো, 500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি কোথাও ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি জনপদ এবং তারপরে 16টি মহাজনপদের উদ্ভবকে বোঝায়। 5 নম্বর প্রশ্ন, পলিশ কি, উত্তর প্রাচীন গ্রিসের নগরাষ্ট্র। 6 নম্বর প্রশ্ন, কারসাপন কি, উত্তর দেখো ষোড়শ মহাজনপদের আমলে বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। 7 নম্বর প্রশ্ন, দিনার ও সুবর্ণ কি, উত্তর গুপ্ত যুগের সোনার মুদ্রা। 8 নম্বর প্রশ্ন, বুদ্ধ ধর্মের ত্রিরত্ন কি, উত্তর বুদ্ধ ধর্ম ও মঠ। 9 নম্বর প্রশ্ন, এমন একজন চীনা পর্যটকের নাম লেখো যে নালন্দার ছাত্র ছিলেন, উত্তর হিউয়েন সাং। 10 নম্বর প্রশ্ন, কালিদাসের একটি নাটকের নাম লেখো, উত্তর অভিজ্ঞানম শকুন্তলম বা অভিজ্ঞান শকুন্তলম। 11 নম্বর প্রশ্ন, পার্শ্বিকদের শ্রেষ্ঠ রাজার নাম দারাউস। তাহলে পার্শ্বিকদের শ্রেষ্ঠ রাজার নাম দারাউস। 12 নম্বর প্রশ্ন, কাগজ ও ছাপার পদ্ধতি প্রথম আবিষ্কার করে কে বা কারা, উত্তর চীনারা। 13 নম্বর প্রশ্ন, মিশরীয় লিপিকে কি বলা হয়, উত্তর কিলকাকৃতি লিপি। 14 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি, উত্তর অসমক। 15 নম্বর প্রশ্ন, দম অর্থ উপাধিটি কার ছিল, উত্তর বিম কদফিসেসের উপাধি ছিল দম অর্থ। এবার আমরা এই প্রশ্নপত্রের দ্বিতীয় পৃষ্ঠা বা দ্বিতীয় পেজ দেখে নেব। এখানে দেখে নেওয়া যাক কি বলেছে। বাম দিক ও ডান দিক মেলাও, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 5 মার্ক। এখানে দেখো, ডান দিক ও বাঁ দিকে 5টি প্রশ্ন ও উত্তর মেলাতে হবে, এর জন্য রয়েছে 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। উত্তর মহাবলীপুরম, উত্তর হবে রথের মতো মন্দির। 2 গান্ধার শিল্পরীতি, উত্তর হবে এ কুষাণ যুগ।
3 গণিতবিদ, উত্তর হবে বি নাগার্জুন। 4 মণিমেখলাই, উত্তর হবে সি তামিল মহাকাব্য। 5 অজন্তা, উত্তর হবে ডি গুহা চিত্র। এবার আমরা দেখে নেব 4 দাগের প্রশ্নগুলো, দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো যে কোনো 5টি, এর জন্য রয়েছে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। এই প্রশ্নগুলো ভালো করে বই দেখে পড়ে নেবে। 1 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সঙ্গে আজকের শিক্ষা ব্যবস্থার মিল অমিলগুলো নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষাকে গুরুকুল শিক্ষা ব্যবস্থা বলা হতো কেন? 3 নম্বর প্রশ্ন, 3 খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে ব্যবসা বাণিজ্য বাড়ার ফলাফল কি হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, স্ত্রীধন কি? 5 নম্বর প্রশ্ন, চৈত্য কি? 6 নম্বর প্রশ্ন, সোয়াংজাং ভারতীয় উপমহাদেশের আবহাওয়া সম্পর্কে কি বলেছেন? 7 নম্বর প্রশ্ন, ভারতীয় নাটকের উপর কিভাবে গ্রিক প্রভাব পড়েছিল? ভালো করে প্রশ্নগুলো পড়ে নিও। এবার দেখে নেওয়া যাক 5 দাগের প্রশ্নগুলো। এখানে দেখে নাও 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টি, এর জন্য 15 মার্ক রয়েছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক বরাদ্দ। 5-এর 1, ভারতীয় উপমহাদেশ ও পারস্যের মধ্যে যোগাযোগ কেমন ছিল? 2 নম্বর প্রশ্ন, কম্বনের রামায়ণের বিশেষত্ব কী ছিল? চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো কেন? 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বন্দরগুলির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, মৌর্য আমলের অর্থনীতি ও জীবনযাত্রা কেমন ছিল? 5 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্প এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, তক্ষশিলা মহাবিহার সম্পর্কে কি জানো তা সংক্ষেপে লেখো। এবার 6 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 6 দাগে কি বলেছে, যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 3টি, এর জন্য রয়েছে 15 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 6-এর 1, প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্ন, ফাসিয়ানের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে কি জানা যায়? 3 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? 4 নম্বর প্রশ্ন, অশোকের ধম্ম সম্পর্কে সংক্ষেপে লেখো। মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে পাটলিপুত্র নগর সম্পর্কে কি জানা যায়? বন্ধুরা, তাহলে প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো।